জানো তো বন্ধুরা, আমি যখন আগের দিন এক্সাম দিতে যাই তখন আমার একটা ভুলের জন্য আমাকে অনেকটা সাফার করতে হয়েছে। তোমাদের বলছি পুরো ঘটনাটা কি হয়েছিল। আমি যাওয়ার সময়ও ওই অলসতার কারণে আমি ফোন ঘাঁটছি, এটা ঘাঁটছি ওটা ঘাঁটছি করে করে না আমার দেরি হয়ে গেছে। যেখানে আমি 10টা 30-এর ট্রেনে পাই, আমার তো 12টা থেকে এক্সাম, সেখানে আমি পেয়েছি 11টার ট্রেন, মানে আধ ঘন্টা লেট। এবার ওদিকে পৌঁছতেও আমার লেট হয়ে গেছিলো। তারপরে যখন এক্সাম হলো 4টের সময় শেষ হয়েছে, বাড়ি ফেরার সময় কি কি হয়েছে জানো? কি বলবো আর তোমাদের, আমার ভাবলেও না কীরকম একটা লাগে। আমাদের বিএড কলেজের সামনে থেকে অটো, তোমাদের তো আগেও বলেছি, তোমরা মেবি কোনো ভিডিওতে দেখেছো, তো অটো করে যেতে হয়। এইবার হঠাৎ করে একটা বাস চলে এসেছে। এবার আমার সাথে যারা ছিল বললো, সবাই বললো বাসে যাবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমার বাসে যাওয়ার বেসিক্যালি কোনো ইচ্ছে ছিল না। হ্যাঁ, কারণ আমি জানি যে অটোতে যাব, রিল্যাক্সে যাব, তাড়াতাড়ি চলে যাবে, আর বাসে গেলে প্রচণ্ড জ্যাম পাওয়া যাবে, খুবই প্রবলেম হবে। হ্যাঁ, তারপরে আমি উঠলাম, আমরা সবাই উঠলাম বাসে। ওঠার পর কিছুক্ষণ গিয়ে 5-10 মিনিট গিয়ে ভিড় হয়ে গেল, প্রচণ্ড ভিড় হয়ে গেল। তারপরে সাডেন এমনভাবে দাঁড়িয়ে গেল বাসটা, মনে হলো কি না কি হয়ে গেছে। এবার আমরা তো সবাই বাসের ভিতরে, কি করে দেখবো যে কি হয়েছে না হয়েছে। তো তারপরে আমরা দাঁড়িয়ে পড়লাম সবাই। দাঁড়িয়ে নিচে নেমে, অনেকে নিচে নেমেও দেখছে, যারা বসে আছে না তারা উঠতে চাইছে না। কারণটা কি তোমাদের বলি, বসার জায়গা থেকে উঠলে তো আর কেউ জায়গা পাবে না, আর অতক্ষণ জ্যামে আটকে গেছে, আবার বসবে, কেউ সিট ছাড়বেও না, ওই জন্যে কেউ আর ওঠেনি। তাই জন্যেই আমরা কি করব, বসে আছি বসে আছি করে করে তারপরে সেই 5টার সময় গিয়ে, 1 ঘন্টা, যেখানে 15 মিনিটের রাস্তা, অটোতে 15 মিনিট চলে আসি, সেখানে 4টে ওই 5-10-এ বাসে উঠেছি, সেখানে এসে দাঁড়িয়ে স্টেশনে নেমেছি 5টার সময়। তারপর তো তখন তো কোনো ট্রেন নেই, তারপরে বসেই গেছি বসেই গেছি, কোনো ট্রেন নেই, ট্রেন আছে কিন্তু প্রচণ্ড লেট। সেদিনকে 6:45, 1.25 ঘন্টা আবার আমাকে স্টেশনে বসে থাকতে হয়েছে। তারপরে আমি বাড়ি এসেছি, বাড়ি আসতে আসতে 6:15-20 বেজে গেছিলো। ভাবো আমার কি সিচুয়েশন হয়ে গেছিলো। আমি সেদিন থেকে নিজের কাছে নিজে প্রমিস করেছি, যে কেউ বলুক আমাকে যে বাসে করে চল বা যাই হোক অন্য কিছুতে চল, আমি অটো ছাড়া অন্য কিছুতে যাবো না, অটো বা র্যাপিডো, অন্য কিছুতে যাবোই না। আমার জীবনে শিক্ষা হয়ে গেছে, এই শিক্ষাগুলো না পাওয়া দরকার লাইফে, জানো তো বন্ধুরা। তোমাদের সাথে কি এরকম কোনোদিন কোনো ইনসিডেন্ট ঘটেছে? ঘটলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আমার বেশিক্ষণ লাগে না যেতে, 1 ঘন্টার মধ্যে আমি পুরো পৌঁছে যাই, অটো টোটো করে ট্রেনে করে পুরো পৌঁছে যাই। সেখানে আমার কতক্ষণ লেগেছে আসতে, আমি শুধু তাই ভাবছি। বাজে হলো 11টা। আমি তোমাদের একটা জিনিস দেখাবো, আমি এইমাত্র নোটিস করেছি, ঠিক আছে? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমাদের বেলি ফুলের গাছে ফুল হয়েছে, আমি এই মাত্র নোটিস করলাম। দেখো কি সুন্দর ফুলটা কুড়ি এসছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো কি সুন্দর না বেলি ফুল হয়েছে। আমার তো ভাবলেই কেমন লাগে, যেটা আমি অনেক দিন ধরে লাগিয়েছিলাম, তারপর যেন গাছটা হালকা হালকা মরে গেছিলো, তারপর আবার ফুল এসছে এতদিন পর, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগে বেলি ফুল আমাকে জানাবে। জুঁই ফুল আর বেলি ফুল দুটোই নাম এটার। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কতগুলো কাজ আজকে হয়ে গেল। এই জন্যই তো বলে, জানো তো, কথা বলতে বলতে তুমি যদি কোথাও যাও বা কোনো কাজ করো, দেখবে কিভাবে তোমার কাজটা হয়ে গেছে, বা কোথাও গেছো তাড়াতাড়ি পৌঁছে গেছো, সেটা আমরা বুঝতেই পারি না। আর যদি ধরো আমরা একা থাকি বা কিছু ধরো আমি গান না শুনি বা গান না শুনে কাজ করি, তখন মনে হয় কি যে কীরকম, কতটা রাস্তা, এরকমই হতে থাকে। তো আজকে বানানো হবে হলো এগ রোল। সেই জন্যই মাকে বললাম যে এগরোল বানিয়ে দাও, আর আজকে না বৃষ্টি হয়েছে, তো এগরোল যে আনতে যাব সেটাও আর ইচ্ছে করছে না যে বৃষ্টির মধ্যে যাব। তাই জন্যে মাকে বললাম এগরোল বানিয়ে দাও। মা আজকে পেটাই পরোটা বানাবে, আর বলেছে 2টো দিয়ে পেটাই পরোটা বানাবে আর 2টো দিয়ে এগরোল বানাবে। তো সেটাই দেখা যাক পেটাই পরোটা হয় কি না, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আর তোমরাও কীভাবে পেটাই পরোটা বানাও, তোমরা পেটাই পরোটা খেতে ভালোবাসো কিনা আমাকে জানাবে। আমার কিন্তু কোনো ইচ্ছে ছিল না পেটাই পরোটা খাবো, বা আমি কিন্তু বলিও না, আমার মাইন্ডেই আসেনি। আমি জাস্ট এগরোলের কথা বলেছিলাম। আমার মা বলছে কি পেটাই পরোটাই বানাবো আজকে।
আর জানো তো বন্ধুরা কি হয়েছে, আমার ফোনটা দুদিন আগে রিসেট করেছি, মানে এতটা স্টোরেজ হয়ে গেছিল। আসলে কি বলতো, আমি যে ভিডিওগুলো, আমার বোকামির জন্য হয়েছে, আমি যে ভিডিওগুলো করতাম করে করে না ডিলিট করতাম না, তারপরে প্রচুর ফুল হয়ে গেছিলো, তারপরে আমার অনেক ডকুমেন্টস ছিল, পুরো ফোনটাকে আবার রিসেট করেছি, সব ফোন থেকে উড়ে গেছে, মানে ছবিও নেই, কোনো ভিডিওও নেই, সব আবার নতুন করেই করতে হচ্ছে। ঠিক আছে, আমি এবার আর এই ভুলটা করবো না, সব আগে আগেই ডিলিট করে দেবো। এই ভুলটাও তোমরাও করো না, সব ডিলিট করে দিও, না হলে স্টোরেজ ফুল হয়ে যাবে, পরে আর দেখবে কি জায়গায় ফাঁকা থাকবে না ফোনে। আমি যদি এটা আগে বুঝতাম, আমি ভেবেছি কি অনেকটা স্টোরেজ কিনেছি, তো আমি ভেবেছি মনে হয় এত তাড়াতাড়ি হবে না ফুল, কিন্তু না, লাস্ট মোমেন্টে প্রচুর প্রবলেমে পড়ে গেছি। ঠিকই আছে, মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়, তো আমিও নিয়েছি, আর কোনো দিন করবো না। যেমন ওই আমাদের বিএড কলেজের ইনসিডেন্টটা তোমাদের বললাম, বাসের ব্যাপারটা সেরকম, আর আমার এই যে ফোনের ব্যাপারটাও, আমি আর কোনো দিন এই ভুলটা করব না, আগে আগেই সব কিছু ডিলিট করে দেব। পেটাই পরোটার জন্য মা কেটে নিয়েছে, আর এই যে বেলছে, এবার তেল দিয়ে দিয়েছিল তো একটুখানি স্লিপ হয়ে গেছিলো। দেখো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, আশা করি ভালো হবে। হ্যাঁ হয়েছিল, জানো ভালো হয়েছিল, খেতে মানে নর্মাল পরোটার মতনই তো খেতে লাগে, কিন্তু দেখতে একটু ডিফারেন্ট। এই দেখো ভালোই লাগছে। আর চারটেই বানাবে, আর মানে দুটো দিয়ে এগরোল বানাবে, আর দুটো পেটাই পরোটা, মানে দুটো পেটাই পরোটা, একটা মা তরকারি দিয়ে খাবে, আমি একটা তরকারি দিয়ে খাবো। আমি জানো এখন ভয়েস দিচ্ছি, আজকে হলো স্যাটারডে মর্নিং, এখন হলো গিয়ে আমারও এক্সাম শেষ হয়নি, মানে স্যাটারডে আর সানডে আমার অফ আছে, মানডেতে আবার এক্সাম আছে আমার। তো আমি পড়ছিলাম, পড়তে পড়তে আবার ভয়েস দিতে আমি চলে এসেছি, যে ভয়েসটা দিয়ে ভিডিওটা এডিট করে রাখি, কেন আজকে আমার আপলোড করার ইচ্ছে আছে, কিন্তু আজকের থেকে সকাল থেকে এতটা বৃষ্টি শুরু হয়েছে, জানি না নেটওয়ার্কে কি প্রবলেম হবে না হবে। আগের দিনই তো নেটওয়ার্কে খুব প্রবলেম হয়েছিল বলে আমি আগের দিন তো আপলোডই দিতে পারিনি, তার পরের দিন আমাকে আপলোড দিতে হয়েছে সকাল সকাল। তোমরা আমার ভিডিওগুলো দেখো, আর তোমরা না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার পাশে থেকো তোমরা, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টস করে দিও, শেয়ার করে দিও, তাহলে না আমি একটু ভিডিও করার জন্য মোটিভেট হব। তোমরা আমার ভিডিও দেখছো, ভালোই রেসপন্স করছো, আশা করি এই রেসপন্সটা তোমরা সবসময় করবে। আর যেই বন্ধুরা আমার সাথে প্রথম থেকে ছিলে, মানে যখন আমি ফার্স্ট ভিডিও বানাবো ভেবেছিলাম তখন থেকে ছিলে, আপলোড করলাম, তো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা না এইভাবেই আমার সাথে থেকো, তাহলে না আমারও একটু ভালো লাগবে, যে হ্যাঁ কিছু বন্ধু তো আমার পাশে আছে, আমাকে ভালোবেসে তারা আছে, তারা আমাকে তার ফ্যামিলির মতো ভাবে। সত্যি কথা বলতে, তোমরা যদি আজকে না থাকতে না, তাহলে আমি এতদূর পৌঁছতে পারতাম না। আমার ফ্যামিলির সাপোর্টটাও যেমন দরকার, তোমাদের সাপোর্টটাও কিন্তু আমার কাছে খুবই দরকার। তোমরাও আমার কাছে সেকেন্ড ফ্যামিলি, যেখানে আমি কোনো কিছু শেয়ার করার আগে সেকেন্ড টাইম ভাবি না যে হ্যাঁ এটা শেয়ার করা যাবে, ওটা শেয়ার করা যাবে, এরকম কোনো কিছুই না। আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, ইভেন ইন ফিউচার করবো, তোমরা যদি এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাও। তো তোমরা শুধু আমার ভিউয়ার্স না, তোমরা আমার নিজের মানুষ। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা কাজ হয়ে গেল, আমার মায়ের এগরোলও তৈরি করা হয়ে গেল। তো এই যে শশাটা নিই না, কারণ শশাটা তেতো হবে, শশাটা না আমার খুব একটা ভালোও লাগে না খেতে, আর আমার পায়ে একটা প্রবলেম হয়েছিল, তো সেটার জন্যে আমার শশা খাওয়া বারণ ছিল। তো এই যে এগরোলটা হয়ে গেছে, এবার একটুখানি টেস্ট করে দেখছি, ভালোই খেতে হয়েছে। ফার্স্টে ভেবে নিয়েছি এগরোলটা খাবো, তারপরে এই যে সকালের আলুর তরকারি ছিল, মানে যেই তরকারিটা আমি হলো গিয়ে লাঞ্চে নিয়ে গিয়েছিলাম সেই তরকারিটাই ছিল। আমার কি বলতো, ফ্রিজে রেখে দিলে অতটা ভালো লাগে না, তো সেটা দিয়েই খেয়ে নিচ্ছি এখন। পেটাই পরোটাটা ভালোই ছিল খেতে, আর পেঁয়াজ তো আমার লাগবেই।